এই ধূমকেতু ট্রেলার লঞ্চ দেখলে কেন জিজ্ঞেস করলাম? এমনি। দেব আর শুভশ্রীকে একসাথে দেখে সবাই ব্লাশ করছে। এমনি। ঠিক এইভাবে লোকের সংসারে আগুন লেগে যায়। এমনি। ফেসবুক ইনস্টাগ্রামের লোকজন উইঠা কইটা লাগছে এদের সংসারে আগুন লাগানোর জন্য। ইনস্টাগ্রামের ব্লক থেকে আনব্লক, তারপরে ফলো ব্যাক, এরপরে কি যাও তারা পরকিয়া করুক। হ্যাঁ, আমি দেখছি বাঙালির স্বভাব এটা, অন্যের সংসারে আগুন লাগানো। দুজনে দুজনের লাইফে হ্যাপি আছে, এটা কারোর হজমই হচ্ছে না। ঠিক 9 বছর পর ধূমকেতুর মতন দুজনের দেখা হলো। এমনি। এমনি এমনি দুজনের রাইতে ঘুমাইতে পারলো না। আমি শুধু রাজদা আর রুক্মিণীর কথা ভাবছি। আমি না সহ্য করতাম না দাদা। দেবদার শুভশ্রীকে একসাথে স্টেজে দেখে রাজদা আর রুমকিনী যে গানটা করছিল, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। কৃষ্ণ ঠাকুরের আমল থেকে এইভাবেই রুক্মিণী দুজনের মাঝামাঝি এসে দাঁড়াইছে। লোকের এখন দাবি তারা সালমান খান, ঐশ্বরিয়া রায় আর অমিতাভ বচ্চন আর রেখাকে একসাথে দেখতে চায়। দেখো, এইসব দেখে বেশি ইমোশনাল হয়ে আবার নিজের এক্সকে মেসেজ করে দিও না। সবাই রাজা রুক্মিণী না, কেলায় বৃন্দাবন পাঠাই দেবে, তখন বুঝবা। লোকের কথা শোনো। দেবীর পাশে শুভশ্রীকেই মানায়। হ্যাঁ রে, সে তো তোর বরের পাশে তোর বরের এক্সকেই মানায়, তোরে মানায় না। একটা গোটা জাতি চায় দেব আর শুভশ্রীর কামব্যাক। ও কিউট। এই তোর বয়ফ্রেন্ডের এক্সও যদি ফিরে আসে তখনও তুই কি বলবি? ও কি কিউট। লোকজন ইয়া কি শুরু করছে? ওরা শুধুমাত্র মুভিতে কামব্যাক করছে, রিয়েল লাইফে কামব্যাক করে নাই। আর ওদিকে রাজ আর রুমকিনীর চোখের জলে তো পুরো ঘাটাল দুই গেল। তবে এটা ঠিক, রাজ আর রুমকিনীর মতো পার্টনার ছিল বলে কিন্তু আজ আমরা দেব আর শুভশ্রীকে আবার একসাথে একই স্টেজে দেখতে পেলাম। তবে একটা কথা বলবো, যত বড়ই অভিনেতা হও না কেন, পাস্ট ফিরে এলে কিন্তু সবাই একটু ঘাবড়ে যায়, সবাই একটু থতমত খেয়ে যায়, সবার চেহারার রং পাল্টে যায়। আর সেটা কিন্তু স্পষ্ট বোঝা গেছে স্টেজে, কি তাই না? রাবাজ বাবাজ অনু লুকামা কোই মানু না রোকে মেরে ঢোল জুদাই